আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজরিন পারভিন জেমি। খাবারের সাথে স্কিন বা হেয়ারের সম্পর্ক আছে কিনা, কারণ আজকাল আমরা ইয়াং জেনারেশন বা আমাদের বয়সের অনেকেরই আছে যে খাওয়া সম্পর্কে বা ফুড হ্যাবিট খুব একটা হেলদি না। তো খাবারের সাথে আপনার স্কিন এবং হেয়ারের সম্পর্ক আছে কিনা? অবশ্যই সম্পর্ক রয়েছে। আমাদের কিছু স্কিন ডিজিজ রয়েছে যেগুলো আপনার ডেফিনেটলি কিছু ভিটামিনস এর অভাবে হয়ে থাকে। তো যখন আপনার সেই চর্ম রোগগুলো হবে বা আপনার স্কিনে যদি সেই ধরনের কোনো কন্ডিশন থাকে, তাহলে ডেফিনেটলি আপনার সেই ভিটামিনস বা সেই নিউট্রিয়েন্টস গুলোর অভাব আপনাকে পূরণ করতে হবে। ধরেন আপনি কোনো স্কিন প্রবলেম বা হেয়ার প্রবলেমের জন্য চর্ম ডাক্তারের কাছে এসেছেন, তো সে আপনাকে সেটা কারেকশনের জন্য সাপ্লিমেন্টস দিল বা ঔষধ দিল, কিন্তু একটা ব্যাপার, আপনি তো সাপ্লিমেন্টস বা ঔষধ সারা জীবন খাবেন না। সারা জীবন আপনি কি খাবেন সেটা হলো আপনার ফুড বা আপনার খাবার। সো আপনাকে সেই খাবার বা সেই অভ্যাসের দিকে আপনাকে নজর দিতে হবে যেটা আপনি লাইফ লং মানে সব সময় চালিয়ে যেতে পারবেন। এই জন্য আপনার খাদ্যাভ্যাস বা আপনি ডেইলি যে খাবারগুলা খান বা গ্রহণ করেন সেগুলোর মধ্যে আপনার স্কিন, হেয়ার, নেইল, এই তিনটা উপাদান মানে এই তিনটা জিনিসের জন্য প্রয়োজনীয় যে ভিটামিনস বা মিনারেলস দরকার হয় সেগুলো আছে কিনা খেয়াল করবেন। তবে আনফরচুনেটলি আমরা আমাদের এখন যে খাবার, আমাদের বাজারের যে অবস্থা বা আমাদের যে খাবারে আর্টিফিশিয়াল জিনিসপত্র মেশানো বা খাদ্য যে গুণ আছে সেগুলো ডেফিনেটলি আগের থেকে অনেক কমে গিয়েছে। সেজন্য আমাদের সবারই কিছু না কিছু সাপ্লিমেন্টস সবসময় নেওয়া উচিত। এটা আপনার স্কিন বা হেয়ার বা নেইলের প্রবলেম অনুযায়ী আপনি নেবেন। আপনি যদি এরকম কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কারণ আপনাদের সবার পক্ষে সবকিছু বোঝা সম্ভব হবে না। যে অনেক সময় ইউটিউব বা গুগল সার্চ করে আপনারা বিভিন্ন সাপ্লিমেন্টস নেন, এটাতে অনেক সময় হাইপার ভিটামিনোসিস হয়ে যায়। এটা আপনারা জানেন কিনা, আমি রিসেন্টলি পেশেন্ট পেয়েছি যার হলো ভিটামিন ডি অনেক বেশি আছে। তো এরকম কিছু মাতব্বরি করে বা নিজেরা ইউটিউব দেখে বা গুগল দেখে যদি আপনারা নিজে নিজে সাপ্লিমেন্ট নিতে থাকেন, কিছু ভিটামিনস কিন্তু আপনার শরীর থেকে সহজে বেরিয়ে যেতে পারে না, সেগুলো আপনার শরীরে জমা হয় এবং যেগুলো বেশি হয়ে গেলে আপনার সেগুলো থেকে আবার টক্সিক রিয়াকশন হয়। কাজে কোনো এই ধরনের প্রবলেম আপনার যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ডক্টরের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টস নেবেন এবং আপনার চেষ্টা করবেন আপনার খাদ্যাভ্যাসে যেন সেই পুষ্টি উপাদানগুলো থাকে, সেগুলো রেখে আপনার ডেইলি খাবারের রুটিনটা আপনি করবেন। ধন্যবাদ।